কথায় আছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে পাবদা মাছের ঝাল, একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার খেলে কিন্তু বারবার এই রেসিপির কথা মনে পড়বে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে পাবদা মাছের ঝাল আমি কিভাবে বানাচ্ছি এবং খুব সহজ উপকরণ দিয়ে এত সুন্দর একটা পাবদা মাছের রেসিপি কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করি। প্রথমে দেখুন, এখানে বেশ কিছু আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একদম কিন্তু ফ্রেশ এবং টাটকা পাবদা মাছ। তাছাড়াও সাইজগুলোও দেখে বুঝতে পাচ্ছেন যে বেশ বড় আছে। লবণ এবং হলুদটা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে মাছের প্রত্যেকটি কোনায় কোনায় একদম এই নুন এবং হলুদটা মাখানো হয়ে যায়। দেখুন, প্রত্যেকটাকে আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে করে এই মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে মিনিট 5 মতো রেখে দেব। চাইলে এখানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে রেখে দিতে পারেন, তাহলে মাছটা যখন তেলে ভাজবেন তখন কিন্তু ফাটবে না। এবার দেখুন, তেল গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমি 3 পিস মাছ ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। পাবদা মাছ খুবই নরম, খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে। তাছাড়াও তেলটা কিন্তু খুবই গরম হতে হবে, অর্থাৎ কড়াইটা গরম হলে তবেই কিন্তু পাবদা মাছটা খুব ভালো উঠবে। নইলে কিন্তু পাবদা মাছ একটুতেই কিন্তু নরমের জন্য কড়াই খুব লেগে যায়। আমারও কিছুটা হয়তো লেগে গেছে, আর আমি যেহেতু এখানে স্টিলের কড়ার ব্যবহার করেছি সেজন্য কিন্তু অসুবিধাটা আরও বেশি হয়েছে। তো এবার দেখুন, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গ্রেট করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু বাটা পেঁয়াজ ব্যবহার করিনি, একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এখানে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা দিলাম। আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়েও পেঁয়াজটা দিতে পারেন। কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই কম পরিমাণে দিয়েছি, আর এই তেলের মধ্যে দিলে হলুদ এবং লঙ্কাটা, তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত আসে। দেখুন, মোটামুটি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা দিয়েও এই মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মশলাটা কষানোর জন্য অবশ্যই কিন্তু জল ব্যবহার করতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো এখানে লবণ দিলাম। এবার দেখুন, মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, আর কষানো হলে বোঝা যাবে, যখন উপর থেকে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম গরম জল। গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, সেজন্য আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করলাম। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য চিনি। এবার ভালোভাবে ফুটে গেছে এবং গ্রেভিটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে কিন্তু পাবদা মাছগুলো দিয়ে দেবেন না, যেহেতু মাছগুলো নরম সেই জন্য কিন্তু শেষের দিকে দিতে হবে মাছগুলো। রান্নাটা যখন আর 2 থেকে 3 মিনিটের মতো বাকি থাকবে, সেই অবস্থায় কিন্তু মাছগুলো অ্যাড করতে হবে। দেখুন, মাছগুলো এবার দিয়ে দিলাম। এবারে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, আর খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার দেখুন, গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার কিন্তু আমি একটা সার্ভিং প্লেটে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো রেসিপিটি আপনারা দেখলেন কত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটি সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায় মাছের। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, পাবদা মাছের ঝাল একদম রেডি, দুর্দান্ত খেতে হয়। আবার দেখা হচ্ছে আগামীকাল।